সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা হতে চলেছে একদম ফাটাফাটি। তো আজকের ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেক মজা পাবে। তো ব্লগটা তার জন্য শেষ অবধি দেখতে হবে। তো আজকে বিকালবেলা দেখো আমরা ছাদে একটু ফটো সেশন করছিলাম। আর আজ আমরা সকালবেলা কৌকেনে স্কুলে যাচ্ছিলাম। আজ ছিল আমাদের নতুন বাইকের ফার্স্ট রাইড। আজকে আমরা প্রথমবার নতুন বাইকে চড়ে স্কুলে গেলাম। ফার্স্ট রাইডে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি আর করা যাবে, এখন স্কুলটা ম্যান্ডেটরি। তো স্কুলেই গেলাম ফার্স্ট রাইড স্কুলে। তো মেয়ের তো খুব মজা হচ্ছিল, দেখতেই পাচ্ছ, খুব মজা করে করে যাচ্ছিল। ওরই ইচ্ছা ছিল, বাবা তোমার গাড়ি ভেঙে গেছে, বাবা তোমার গাড়ি ভেঙে গেছে বলে 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 বাবাকে দিয়ে নতুন গাড়ি কিনিয়েছে। তো নতুন গাড়িতে চড়ে খুবই মজা হচ্ছে। যাই হোক, মেয়েটা দুদিন একটু কান্না বন্ধ রেখেছে, তাই আজকে ঠিক করেছি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসব। আর যেমন ভাবা তেমন কাজ, মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়ি। কালকে তো দেখিয়েছো সমস্ত কাটাকাটিটা করেই রেখেছিলাম, তাই এসেই ঝট করে আগে বসিয়ে দিয়েছি রান্না। কারণ স্কুল থেকে ওকে নিয়ে 10:30টায় ফেরার পরে টিফিন, রান্না, স্নান সব কিছু করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো ওকে ওই জন্য দিয়ে কান্নাকাটি করছে না বলে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সব কাজটা গুছিয়ে 1.5 ঘন্টা হাতে টাইম, তারপরে আবার ওকে স্কুলে আনতে যাব। তো ঝটপট করে দেখছো দুটো কড়া বসিয়ে দিয়েছি আর ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি। আর আগের দিন অনেকটা কাটা ছিল বলে খুবই সুবিধা হয়েছে। দেখো এদিকে হয়ে গেছে আলু পটলের তরকারি, আর ওইদিকে তরকারিও, আরেকটা তরকারিও নামানো হয়ে গেছে। একদম বিকাল অবধি রান্না হয়ে যাচ্ছে আর কি। সকালে টিফিনও হবে, দুপুরে খাওয়াও হবে, আবার রাতেরও। একদম 3 বেলার রান্না একসাথেই আমি প্রতিদিনই করি, যার জন্যই একটু চাপ হয়ে যায়। তো রান্না বান্না করে ঘেমে টেমে বেরিয়ে পড়েছি, মেয়ের টাইম হয়ে গেছে। এবার মেয়েকে যাব আনতে, তারপরে আর ব্লগ বানাতে পারবো না। তারপরে এবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। এসে গেছে, ম্যাডামের স্নান টান হয়ে গেছে, ওকে এখন একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছি। ও নিচে ভাইয়ের সাথে খেলতে যাবে বলছে, যাক, ততক্ষণ ভাতটা বাকি আছে, ভাতটা হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো মেয়েকে তো ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, নিজেও একটু শুয়ে পড়েছিলাম। এখন বাজে 3:30, আর এখন উঠেছি এই আটা মেখে রুটি করব, কারণ আমার বর চলে যাবে 4:30 সময়, বেরিয়ে যাবে দোকানে আর খাবার নিয়ে যাবে। তাই উঠে পড়েছি, 3:30 বাজে, এখন 3:45 মতো আর কি। আর এখন করে নিচ্ছি গরম গরম রুটি। এরপর আবার ছাদে যেতে হবে, জামা কাপড় তুলতে হবে। তো রুটি করতে করতে একটু আওয়াজ হলে আমার মেয়ে উঠে পড়ে। তো 4টে বাজে আমার মেয়ে উঠে পড়েছে। উঠে ইচ্ছা হয়েছে তার পপকর্ন খেতে। সেদিন স্কুলে গিয়ে মল থেকে কিনে এনেছিলাম পপকর্ন। তো এখন পপকর্নগুলো ফার্স্ট টাইম করলাম, কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগছিল। চলো এখন পপকর্ন খেয়ে এখন ছাদে যাওয়া যাক। আর ছাদে আজকে কি কাণ্ড হলো শুধু দেখো। আমাকে একটাও জামা কাপড় তুলতে দেয়নি, তারাই নাকি সব জামা কাপড় তুলবে। দেখো 3জনে মিলে লেগে পড়েছে জামা কাপড় তুলতে। এত যে আমার কাজের লোক, কি বলবো, আমাকে কোনো কাজ করতেই হয় না। তারপরে শুরু হবে খেলা। আমার মেয়েটা একটু বেশি পাকা, দেখছো কেমন বলছে, মারামারি করিস না। খেলাধুলা, মারামারি, খামচা খামচি সব একসাথে চলছে। এই তিনটেকে নিয়ে একসাথে যে থাকবে, বেশি দিন লাগবে না তার পাগল হতে। দেখবো কে তাড়াতাড়ি আসতে পারে আমাকে টাচ করে। আবার জাম্পিং রেস হচ্ছে এখন, জাম্পিং রেস। রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট।
Pocket full of toys. তো দেখতেই পেলে আজকে ছাদে খুব মজা হয়েছে, আমি ওদের সাথে একটু খেলে নিলাম। এখন দুই মহারথী বসেছে পড়তে, একজন চলে গেছে পড়তে দিদিমণির কাছে, আর এরা দুজন এখানে আমার কাছে পড়তে বসেছে। ওদের পড়ার কাণ্ডটা দেখো। বলো তারপর তুমি ম্যাডাম, আচ্ছা তারপর আমি তো ম্যাডাম, আচ্ছা এক্স, তারপরে এগাও, পড়া এগাও, আমি ঠিক আছে বলো এক্স ওয়াই, ওয়াই এক্স তো বললো, হ্যাঁ পাই পাই পাপায়া উঠে বসো, উঠে বসতে হয় পড়ার সময়, হ্যাঁ ওয়াই, তারপরে নাও, ওয়াই আমার কাছে হ্যাঁ ওর কাছে বলছি, দিদির কাছে। যারা একা একাই পড়তে চায় না তারা নাকি আবার দুজনে একসাথে পড়বে, আবার কে ম্যাডাম। আমার মেয়েটা আবার নাকি ভাইকে পড়াবে, নিজেই পড়তে চায় না, সে আজকে ম্যাডাম হবে ভাইকে পড়াবে। কাণ্ডগুলো শুধু দেখছো। তো আজকে তো অনেক কিছুই ঘটলো, ভালোই কাটলো দিনটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম ছোট ছোট ডেলি রুটিন, ছোট ছোট বাচ্চাদের খুনসুটি, এই ছোট সাংসারিক ব্লগগুলো পাওয়ার জন্য। এখনের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বলো পাঁচে, চুপ করে গেল কেন? আচ্ছা বলছে তো, ম্যাডামের ঘাড়ে উঠে পড়ছে, বসো। বলো পাঁচে, এখান থেকে প্রথম থেকে বলো আবার। একে